আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি হযরত মতি শাহ রহমতুল্লাহ আল্লাহর ওরস মোবারকে। যেটা দরগা শরীফ, পবিত্র ওরস মোবারক উদযাপিত হচ্ছে 464তম জন্মবার্ষিক ও 350তম ওফাত দিবস স্মরণে 3 দিনব্যাপী রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজ গেট প্রাঙ্গণে এখানে উরুস মুবারক উদযাপিত হচ্ছে। ভয় লাগে নাকি বাজান? ভয় লাগে? আমরা ওলি আল্লাহর পক্ষ নিয়ে বসেছি, ঠিক কিনা? আমরা বাজান, আমি 2টা আয়াত পাঠ করেছি, 2টা 3টা। এই 2টা আয়াতের ভিতরে একটু স্মরণ করবেন আপনারা বা গবেষণা করবেন। নামাজ পড়তে গেলে কোন সূরা লাগে বাজান? সর্বপ্রথম জোরে বলেন, সূরা ফাতিহা। সেই ফাতিহা সূরা থেকে 2টা আয়াত পাঠ করেছি। দেখেন তো আব্বা, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এবং গায়রুল মাগদুবি, কয়টা আয়াত? 2টা আয়াত। যে সূরা না পড়লে নামাজ হবে, এই সূরার ভিতরে যদি আমরা একটা আয়াত বাদ করে দিই তাহলে নামাজ হবে না। সেই সূরা থেকে, সেই ফাতিহা সূরা থেকে বাজান 2টা আয়াত পাঠ করেছি। এই মামুনি, একটা হলো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে আল্লাহ নিয়ামত দান করেছে, আর একটা হলো গায়রুল মাগদুবি আলাইহিম, যে পথে আল্লাহ গজব নিষ্পত্তি করেছে। একটা গজবের পথ, একটা নিয়ামতের পথ। কিসের পথ বাজান? একটা নিয়ামতের পথ, একটা হলো গজবের পথ। কুরাইশ বংশে ভালো করে বুঝে নেবেন, কুরাইশ বংশে 2টা গোত্র ছিল, একটা হাসিমি গোত্র আর একটা উমাইয়া গোত্র। উমাইয়া গোত্রে ছিলেন উমাইয়া, আব্বাসিয়া, আবু লাহাব, আবু জেহেল, আমিরে মাবিয়া, আমিরে ইয়াজিদ। আর হাসিমি বংশে ছিলেন আমার নবীকুল পাক্কান জাতের যে আমরা নিগুড়, সেই দল এসেছিলেন। এই 2টা দল, এই 2টা দলের ভিতর থেকে মোহাম্মদ, সংক্ষেপে বলছিলেন মোহাম্মদের আওলাদদেরকে মারতে মারতে এসে কারবালার ময়দানে আবার 2টা দল হয়ে গেল। একটা হলো ইয়াজিদি মুসলমান, আর একটা হলো হুসাইনি মুসলমান। কথা কয় ঠিক কিনা? একটা ইয়াজিদি মুসলমান, একটা হুসাইনি মুসলমান। এই 2টা দল আসি করতে থাকলেন। মহানবীর মুখ থেকে যে কোরআন পেয়েছিলাম, এই কোরআনের সূরা ফাতিহার শেষের 2টা লাইন, একটা হলো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আর একটা গায়রুল মাগদুবি আলাইহিম। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে আমি আল্লাহ নিয়ামত দান করেছি। পথ মানে রাস্তা, রাস্তা মানে তরিক, তরিক মানে আহলে বায়াত, আহলে বায়াত মানে জান্নাতে যাওয়ার পথ। জান্নাতের সর্দার হলো ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা। ঠিক কিনা বলেন? আলী তার দরজা, মুহাম্মদ তাই নিজের জান্নাত। তাই আল্লাহ পাক বলেছেন, যারা মুহাম্মদকে পেয়েছে তারা আমার আল্লাহ পেয়েছে। ঠিক কিনা? আছে, মতি সাহেব আছে, আমার বাবা নুরুজ্জামান আছে। একদিন ওই পর্যন্ত যদি আমরা পৌঁছতে পারি তাহলে আমাদের হবে। ঠিক কিনা বলেন? আমাদের জন্য মাঝার হবে এটা বলি না, যদি ওই পর্যন্ত পৌঁছতে পারি। ঠিক আছে? গাছ লাগাবেন, গাছে যদি ফল না ধরে তো ওই গাছ কি লাভ হবে? গাছ লাগাতে হবে, গাছে ফল ধরতে হবে। ঠিক কিনা? তাহলে আমরা 2 আইন থেকে কি পেলাম বাজান? সুন্দরভাবে বুঝে নেবেন কি করে পেলাম। একটা নিয়ামতের দল আর একটা গজবের দল। বাবা না বললি নয়, না বললি নয়। এখানে ধরেন একটা আমের গাছ লাগালেন, এখানে একটা আমের গাছ লাগালেন। কি আম? ধরেন একটা জাতের ফজলি আম খেয়েছেন, খাওয়ার পরে ফজলি আমের বিচিটা মাটিতে লাগিয়ে দিলেন। লাগানোর পরে গাছ বাড়ায়। কিসের গাছ বাড়াবে বাবা? কথা কন না। ফজলি আমের গাছ। এটা কি জাত ফজলি হবে? কথা কন না, এটা জাত ফজলি হবে? এটা আঠি ফজলি হবে, ট্যাঙ্গা ফজলি। ঠিক কিনা বাজান? এই ফজলি গাছকে জাত করতে গেলে কি করতে হবে? অন্যান্য গাছের ডাল পাতা কেটে আসি, ওই ফজলি আমের ডাল, গোপাল ভোগ গাছের আমের ডাল, খেরসাপাত গাছের ডাল, এই ডাল দিয়ে আসি, এই গাছের আমের সাথে টেপ বাঁধতে হবে। কি বাঁধতে হবে বাবা? জোরে বলেন। আচ্ছা, টেপ বাঁধার পরে ওই গাছটা অনজাত থাকে না জাত হয়?
অনজাত থাকে না জাত হয়, জাত হয়ে যায়। তাই আল্লাহ পাক বলেছেন মায়ের পেট থেকে বড়ি নুনু কাটলে জাতের মুসলমান হওয়া যায় না, জাতের মুসলমান হলে জাতের মুসলমানের কাছে যায়। ওয়াত্তাবু ইল্লাল্লাহ তাওবাতান নুসুহা, আলে মুহাম্মদের নুসুহাকে ধরে নিতে হবে, ধরলে হয় জাতের মুসলমান, আপনাদের হুসাইনি মুসলমান। ঠিক কিনা বলেন বাজার? আপনার জাতের মুসলমান হলে কি হবেন? আমি একটু বলার পরে বলা যায় বাজার, জাতের মুসলমান হলে কি হবেন জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? এ বাবা, আজকে যারা বসেছেন একটা জাতের মুসলমান আর একটা আরেক মুসলমান। পৃথিবীর বুকে দুইটা গোত্র ছিল, একটা এজিদি একটা হুসাইনি। এই গোত্রের ভিতরে হুসাইন হলো জান্নাতের সর্দার। আমি যদি আপনাকে এখন বলি 500 বার আব্বা বলবো, আপনি একখানা জমি দিবেন? কথা কর না, দিবেন? আবার দিবেন যদি আমি আপনার মেয়েকে বিয়ে করি? কেন দিবেন? ওয়ারেস সূত্রে। কি সূত্রে? ওয়ারেস সূত্রে। ওয়ারেস সূত্রে দিবেন। এটা আদম থেকে চলে আসছে ওয়ারেস। ঠিক আছে বাজান? যে ওয়ারেস সূত্রে আপনি আমার যেমন জমির ভাগ দিবেন, তাই আল্লাহ নবী বলেছে ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া শব্দের অর্থ নবী, যারা বায়াত করুন তার নবীর ওয়ারেস গড়। বায়াত হয়েছে মাওলা আলীর হাতে, মাওলা আলী বায়াত হয়েছে নূরে মুহাম্মাদের হাতে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব গো, আমি আপনার কাছে বায়াত হওয়ার পরে আমি মাওলা আলী আমার জন্য আমার জীবনটা কুরবানি করে দিলাম। এ বাবা, মিথ্যা বললাম? ঠকালাম? হাসান, এই লাইটটা বন্ধ করুন। এখন প্রশ্ন করতে পারেন যে বাজান তাহলে এটা কেমন করে কি করা যায়? আপনি দুই গোত্রের জন্য আল্লাহ পাক নিজে বলেছেন, হে ইমানদারগণ, তুমি তোমার ভাগ্যকে যতক্ষণ পরিবর্তন করবে না, আমি আল্লাহ তোমার ভাগ্যকে পরিবর্তন করে দিব। তাহলে আপনার ভাগ্যকে আপনাকে পরিবর্তন করতে হবে।